নিয়েছি তৈরি করে। চলেন আমরা সব প্রিপারেশনটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হালিম, আর হালিমটা বানাবো আমি বিফ দিয়ে। আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। এখানে পুরো হাফ কেজি মাংস আছে। আর হালিমের মধ্যে যদি হাফ কেজি মাংস না দেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে হালিমের প্যাকেট। আর আমি এখন চুলায় চলে যাবো আর কি হালিমটা রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা না থাকলে আপনারা পেঁয়াজ কুচি করে দিতে পারেন। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু হালিম খেতেও মজা লাগে হালিমটা। আর আমার বাসার সবাই হলো হালিমের পাগল। হালিম থাকলে আর কিছুই লাগে না, এরা হালিম খেয়েই থাকতে পারবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন সুন্দর করে সব মশলাগুলো দিয়ে দিব আর কি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ বুঝে আপনারা দিয়ে দিবেন, কতটুকু লাগবে সেই পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, কারণ হালিমের মধ্যে সব কিছু আছে মিক্স। তারপর আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি একটু ঝালটা পছন্দ করি, তাই ঝালটা একটু আমার কাছে খুব ভালো লাগে, তাই ঝাল একটু বেশি করে দিয়ে দেবো। এইখানে ধনে জিরার গুঁড়া সবই অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। এটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর হালিমের মশলাটা এখানে দিয়ে দেবো যখন মাংসটা অ্যাড করবো, তখন আমি এটা হালিমের মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিলাম। নিয়েছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ছোটো ছোটো করে কেটে করে নিলে তাতে একটু সিদ্ধ হয়ে যায় আর খুব দ্রুত আর কি খাওয়া যায় আর কি। তো এখন মাংসটা সুন্দর করে কষে এটাকে ঢেকে দিব। আরও কিছু মশলা এখানে অ্যাড করবো। অফ ক্যামেরা ছিল তখন। এখন এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো মতন কুক না হবে, ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রান্না করে নেব। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ডালটা এটার ভিতরে দিয়ে দেবো। আমি আর একটু পানি দিয়েছিলাম একটু আগে। তা এখন আমি এটার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডাল আর কি যেটা হালিম মিক্স সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আর কি কষিয়ে নিতে, তারপর পানি। ডালটা কীভাবে কষিয়ে নিলাম, আর ডালটা কষাতে কষাতে কিন্তু পানিটা টেনে গেছে। এখন আমি এটার মধ্যে একটু দিয়ে দেবো মিক্স মশলা যেটা হালিমের। এখন আমি এতটুকু রেখে দেবো, এতটুকু আমার পরবর্তীতে কাজে আসবে। তো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি। কষাটা আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেবো। একটু সাজিয়ে নিচ্ছি, একটু কাঁচামরিচ, একটু ধনে পাতা, তারপর পেঁয়াজ বেরেস্তা আর কি যত মশলা আছে সব মশলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই হালিমটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। উপস্থিত থাকো বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।